তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেটা হলো, এখানে দেখতেই পাচ্ছ হিরো হন্ডা স্প্লেন্ডার বাইকটা আছে। এটা অনেক পুরনো মডেলের। তো এই বাইকটার ক্লাস প্লেটটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি আজকে দেখাবো। তো তোমরা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা ক্লাসের ওপরে যে সেন্টার থাকে, আর এখানে হপ আছে। তো ক্লাস প্লেটের টোটাল 3টে পার্ট থাকে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ আরেকটি পার্টস, এটা হলো ব্যালেন্সার। তো এই যে ইঞ্জিনের ভেতরে দুই সাইডে একটা ব্যালেন্স রাখার জন্য কোম্পানি লোয়ার একটা পার্টস দিয়ে রেখেছে। ম্যাগনেটের যতটা ওয়েট, ঠিক তার ওয়েট এইবারে ব্যালেন্স করার জন্য দিয়েছে ওটা। তো আমার এই হাতে দেখতে পাচ্ছ এই যে ক্লাস প্লেট, এই ক্লাস প্লেটগুলো কালো হয়ে গেছে একদম, মানে টোটাল এটা পুড়ে গিয়েছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এগুলো হলো লোয়ার প্লেট, এটা প্রেশার প্লেট বলে। তো যাই হোক, প্রেশার প্লেটটা অত সহজে নষ্ট হয় না, যে ক্লাস প্লেটটাই নষ্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে ক্লাসের টোটাল অ্যাসেম্বলি, এখানে ওয়াশার আছে, নাট বোল্ট আছে, স্প্রিং আছে। এই যে ওয়েটের সামনে যে আমাদের একটা সেন্টার থাকে সেটাও আছে। তো যাই হোক, ওই যে স্প্রিংয়ের পাশে দেখতে পাচ্ছ একটা নৌকা মতন, এই যে যে ঢাকনাটা, এটা হলো ক্লাস প্লেটের নিচে থাকে। এতে বেশ কিছুটা, বেশ 20-25 ml মোবিল থাকে, যাতে ক্লাস প্লেটটা অত তাড়াতাড়ি নষ্ট না হয়। তো যাই হোক, এখন ক্লাস প্লেটটা কীভাবে লাগাতে হয় সেটা দেখাবো। তো যাই হোক বন্ধুরা, একটা কথা অবশ্যই জেনে রাখা ভালো, যে একটা ক্লাস প্লেটের মেয়াদ কতদিন থাকতে পারে, এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতেই পারে। তো একটা ক্লাস প্লেট খুব বেশি হলে 35 থেকে 40 হাজার কিলোমিটার অবধি ওটা রান করে, তারপরে ওটা বাদ দিয়ে দিতে হয়। তো আমি এখন এই যে প্যাকেট থেকে বের করছি, এই দেখো নতুন ক্লাস প্লেট। এই টোটাল 4টে প্লেট থাকে। এই যে আমি পেপার খুলে আনবক্সিং করছি। এই যে দেখো, এখানে এই যে 4টে প্লেট থাকে। আমার হাতে দেখতে পাচ্ছ রিং আকারের যে পার্টসটা, এইগুলো ক্লাস প্লেট। এই যে 2টো ক্লাস প্লেট, এই যে 3 নম্বর, তো লাস্ট এই যে 4 নম্বর। টোটাল 4টে ক্লাস প্লেট থাকে আমাদের এই হিরো হন্ডা স্প্লেন্ডার বাইকগুলোতে। তো চলো, এটা কিভাবে ফিটিং করতে হয় সেটা অবশ্যই দেখাবো। এই যে আমি এখান একটা ক্লাস সেন্টারের অ্যাসেম্বলি আমি খুলে বের করে ফেলেছি। তার উপরে একটা নাট ছিল আর একটা অসার থাকে। তো এখন এটা আমি পরিষ্কার করে নেব একটা ন্যাকড়া দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে ফেলছি। তো এটা পরিষ্কার করা কমপ্লিট। তো এখন ক্লাস প্লেটগুলো একের পর এক সাজিয়ে আমরা এটা ফিটিং করব। তো ক্লাস প্লেটটা কিভাবে ফিটিং করতে হয় সেটা অবশ্যই দেখাবো। তো চলো, এখন এই যে ক্লাস সেন্টারটা আমরা হাতে তুলে নিচ্ছি, এর ওপরে আমাদের ক্লাস প্লেটটা বসবে। এই যে ক্লাস প্লেটের এই যে আমার আঙুলের মাথায় দেখতে পাচ্ছ একটা লেকাপিঠ থাকে, এই যে লেকাপিঠটা এর উল্টো সাইডে দিতে হবে। তো চলো, লেকাপিঠটা দিয়ে দিলাম। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ক্লাস প্লেটটা এই অ্যাসেম্বলিতে প্রথম বসবে। তো সেটা বসার পরে একটা প্রেশার প্লেট দিতে হবে, এই যে লোয়ার প্লেটটা আছে। তো এই লোয়ার প্লেটের ধার পিঠ যে সাইডটা, সেই সাইডটা আমাদেরকে এই সেন্টারের উপরে রাখতে হবে। এই যে আমি রেখে দিলাম। তো একের পর এক এই যে ক্লাস প্লেট 4টে আছে, ঠিক সেম একইভাবে বসাতে হবে। একটা ক্লাস প্লেট যাবে, একটা প্রেশার প্লেট যাবে। তো আমি আবার একটা ক্লাস প্লেট তুলে নিলাম হাতে। তো এটা বসানোর পরে আরেকটা লোয়ার প্লেট বসাবো। এই যে দেখতেই পাচ্ছ আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমি আরেকটা প্রেশার প্লেট আমি হাতে তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে প্রেশার প্লেটটা বসিয়ে দিলাম। তো দেওয়ার পরে এর উপরে আরেকটা ক্লাস প্লেট বসবে। তো আমি হাতে আরেকটা ক্লাস প্লেট তুলে নিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তারপরে আবার একটা প্রেশার প্লেট দিচ্ছি। তো সর্বশেষ লাস্ট, একদম লাস্টে আরেকটা ক্লাস প্লেট আমরা দিয়ে সেট করে ফেললাম। তো এই যে সেন্টারটা এখানে বসবে, এই সেন্টারের মাথায় আমরা 2টো নাট বোল্ট লাগিয়ে নিয়েছি দুই প্রান্তে, যাতে আমার ধরতে সুবিধা হয়। তো বন্ধুরা, এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, এই আমার হাতে দেখতে পাচ্ছ চাঁদ অসার। এই যে 2টো অর্ধেক অসার, এই 2টো অর্ধেক অসারকে বলা হয় চাঁদ অসার। এই চাঁদ অসার 2টো খুব সাবধানের সাথে এখানে লাগাতে হবে, নতুবা এই ক্লাস প্লেটের পুরো সেটিং একদম গড়বড় হয়ে যাবে। তো আমি ওটা খুব সাবধানের সাথে চাঁদ অসার 2টো বসিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে ক্লাস সেন্টারের পুরো অ্যাসেম্বলিটা আমরা এখানে খুব সাবধানের সাথে সেট করে দিচ্ছি। তো ততক্ষণ তোমরা আমার এই যে চ্যানেলটি আছে বাইক মডিফিকেশন 10, অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও, যাতে আমার চ্যানেলটি মনিটাইজেশন পেতে সুবিধা হয়। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো
তো চলো মূল কাজের দিকে আমরা এগিয়ে যাই। তো ক্লাচ প্লেট পুরো আমরা সেটিং করে ফেললাম, এখানে দেখতেই পাচ্ছ। এখন এই ওয়াশারটা বসাচ্ছি এখানে। ওয়াশারটা বসানোর পরে এই যে নাট বোল্টটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। তো এই নাট বোল্টটা এখানে টাইট দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, খুব সাবধানের সাথে টাইটটা দিতে হবে যাতে অ্যাসেম্বলিটা ফেটে না যায়। তো আমি এটা টাইট দিয়ে ফেললাম। তো দেওয়ার পরে এখন আমরা এই যে দেখতেই পাচ্ছ পুরো সেন্টারটা বসানো হয়ে গিয়েছে। এখানে যে 4টে খুঁটি খুঁটি মতন দেখতে পাচ্ছ, ওই খুঁটির মাথায় প্রত্যেক খুঁটিতে আমাদের স্প্রিংগুলো বসবে। এই যে স্প্রিংগুলো বসানোর পরে ওপরে একটা 4 কোণা বড় অ্যাসেম্বলি সেট আমরা লাগিয়ে দিয়েছি। এখন 10 নম্বরের নাট বোল্টগুলো লাগিয়ে নিচ্ছি। তো এই নাট বোল্টগুলো টাইট দেওয়ার সময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সব সময় আমরা যেন প্রত্যেকটা নাটে সমান প্রেশার দিয়ে টাইটটা দিই। যে কোনো এক সাইডে যদি একটু বেশি টাইট পড়ে যায় তো অবশ্যই এটা মাথায় রাখবে বন্ধুরা, এটা ফেটে যাওয়ার চান্সটা থাকে বেশি। তো অবশ্যই আমরা সমান মাপে টাইটটা দিয়ে পুরো সেটিং করে ফেললাম। তো এখন এই যে ক্লাচ সেন্টারের নিচে একটা নৌকা মতন এই যে ঢাকনা দেখতে পাচ্ছ, এটা বসাবো। এটা একটা খুব দরকারি একটা পার্টস এই ইঞ্জিনের ভেতরে। এই যে নৌকা মতন দেখতে পাচ্ছি, এর ভেতরে মোবিল বেশ কিছুটা থাকে যাতে ক্লাচ প্লেটটা নষ্ট না হয় খুব তাড়াতাড়ি। ওই জন্য 20 থেকে 25 ml মোবিল এর ভেতরে অল টাইম থাকে। তো কোম্পানি এটা খুব ভালোই করেছে, ম্যাক্সিমাম গাড়িতে এইটা দেখা যায় না। তো আমাদের ওটা সেটিং করা হয়ে গেছে। এখন এখানে এই যে ব্যালেন্সারটা লাগিয়ে ফেলছি। এই ব্যালেন্সারটা লাগানোর পরে পুরো ঢাকনা ক্যাবিনেটটা আমরা লাগিয়ে ফেলবো। যাই হোক, এই লোহার যে ওয়েটটার উপরে একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটা 4টে স্ক্রু দিয়ে আটকানো থাকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছি স্ক্রুগুলো আমি একের পর এক লাগিয়ে ফেলছি। এগুলো সব কটা সমান মাপে টাইট দিতে হবে। আমি এখানে এই যে স্ক্রুড্রাইভার নিয়েছি, সকেট স্ক্রুড্রাইভার, তো এটা দিয়ে আমি ফুলফিল টাইটটা দিয়ে ফেললাম। তো ওইখানে সব কিছু লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে দেখো, ক্লাচ সেন্টারের মাথায় একটা বুশ থাকে, এই বুশটা যাতে না পড়ে যায় আমি একটু গ্রিস লাগিয়ে নিচ্ছি। এটা পড়ে গেলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে, সেই জন্য আমি একটু গ্রিস লাগিয়ে নিলাম। গ্রিস লাগানোর পরে ওই যে ছিদ্রটায় আমরা বসিয়ে দিচ্ছি। আমরা যে ক্লাচটা ইউজ করি ওটা ইউজ করার সঙ্গে সঙ্গে এই বুশটা সামনের দিকে ঠেলে ওঠে। তো আমি ওটা অবশ্যই চেক করে নিচ্ছি। এই দেখো, এটা ঠেলে উঠছে উপরে। তো এটা ঠিকঠাক সেটিং হয়ে গেছে। তো এখন এই যে আমাদের সামনের ঢাকনাটা আছে ক্লাচ সাইডের চেম্বারের, ওটা আমরা পেস্টিং আটা দিয়ে নিচ্ছি। এটা 3 বন্ডের আটা বলে, যাতে মোবিলটা লিকেজ না করে, সেই জন্য আমরা এই আটাটা এখানে লাগিয়ে দিচ্ছি। তো এটা লাগানোর পরে আমরা এই যে ক্লাচ সেন্টারের উপরের যে ঢাকনা সেটা লাগিয়ে ফেললাম। লাগানোর পরে অবশ্যই এখানে যে 8 নম্বরের নাট বোল্ট আছে ওগুলো সব কটা লাগিয়ে ফেলবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একের পর এক সব নাট বোল্টগুলো লাগিয়ে ফেলছি। তো এটা লাগানোর পরে অবশ্যই আমি বাইকটা চালিয়ে দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এটা লাগানোর পরে আমি এখানে মোবিলটা ঢেলে ফেলবো। মোবিলটা ঢালার পরে গাড়িটা আমি একটু চেক করতে যাব যে সব ঠিকঠাক আছে কিনা। তো মোবিলটা ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, এখন বাইকটা আমরা চালিয়ে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমার সমস্ত বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি বলে দিই একটাই কথা, এই যে ক্লাচ প্লেটগুলো চেঞ্জ করতে 450 থেকে 500 টাকা খরচা হয়। অবশ্যই তোমরা ভালো মালটাই লাগাবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি লম্বা করব না। তো চলো, ভিডিও এখন শেষের মুখে। তো ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, তোমরা সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।